আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার বিষয়ে সর্বশেষ ভিডিওটি যারা বুঝেননি তাদের জন্য এই ভিডিও। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা এবং তাদের ওয়ারিশদের সম্মানী ভাতা ব্যাংকে আসার আগ পর্যন্ত অনেক ধাপ পেরোতে হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেক মাসে কারা কারা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পাবেন আর কারা পাবেন না তা নিশ্চিত করা। আর এই কাজটি করে থাকে সকল জেলা প্রশাসক, সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক। মাঠ পর্যায়ের কাজটি এই তিনটি সেক্টরই করে থাকেন। তারা যাদের যাদের মনোনয়ন দিবেন, অর্থাৎ যাদের যাদের অনুমতি দিবেন, তারাই একমাত্র বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রাপ্য হবেন। ইদানিং অনেক লক্ষ্য করা যাচ্ছে যে উল্লিখিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণের স্বাক্ষর জাল করে অনেকেই সেই তালিকায় তাদের নাম বসিয়ে দিচ্ছেন, যার ফলে প্রকৃত বীর মুক্তিযোদ্ধা অনেক সময় সম্মানী ভাতা প্রাপ্য হন না। এমন অভিযোগ প্রায়ই দেখা যায়। একজনের ভাতা আরেকজন উঠিয়ে নিচ্ছেন। অনেক সময় আমরা লক্ষ্য করেছি আপন ভাতিজা বীর মুক্তিযোদ্ধা চাচার ভাতা উঠিয়ে নিচ্ছেন নিজেকে ছেলে হিসেবে পরিচয় করিয়ে। আবার অনেকেই বিবাহ বিচ্ছেদের পরেও স্বামীর ভাতা উঠিয়ে নিচ্ছেন বর্তমান স্ত্রী হিসেবে দাবি করে। এক ভাইয়ের ভাতা আরেক ভাই উঠিয়ে নিচ্ছেন নিজেকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে। আরও এরকম অসংখ্য জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। তাই বীর মুক্তিযোদ্ধারা যাতে সঠিক সম্মানী ভাতা পান, সেই জন্য সকল জেলা প্রশাসক, সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট সকল শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে যাচাই বাছাই করে যারা প্রাপ্য তাদেরকেই যাতে মনোনয়ন দেওয়া হয়, অর্থাৎ তাদের নামেই যাতে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। আর এই কাজটি করবেন শুধুমাত্র এই তিনজন বীর মুক্তিযোদ্ধারা এবং তাদের ওয়ারিশগণের কোনো কাজ করতে হবে না সম্মানী ভাতার পাওয়ার বিষয়ে। মন্ত্রণালয় থেকে শুধুমাত্র এই তিনজনকেই নির্দেশনা প্রদান করা হয়েছে অবিলম্বে যাতে তা কার্যকর করা হয়। অনেক সময় দেখা যায় একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন, সেই খবরটি গোপন করে সেই বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা হাতিয়ে নিচ্ছে আরেকটি চক্র। এইসব বিষয়ে সোচ্চার হওয়ার জন্যে এই পদক্ষেপ। আশা করি এখন বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।